ডোরস অফ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। নমস্তে টু অল। আজকে যারা রান্নার কাজে যুক্ত তাদের জন্যে ছোট্ট করে কথা বলছি। সবজি আমরা বনিয়ে ধুই, কিন্তু এতে পুষ্টিগুণ সব চলে যায়। ফলে ভারতবর্ষের 80% মানুষ অপুষ্টিতে ভুগে। তাই সবজিকে আমরা আগে জলে ধুয়ে নেব। লাল শাক ছোটো ছোটো করে কুচি করে আগে দেখিয়েছি, দিয়েছি। শুকনো পাতা ছিল, কত সুন্দর পরিষ্কার লকলকে পাতা হয়ে গেছে। এগুলো একটা একটা করে ধুয়ে তুলে নেব। আর এই সবজি ভিজিয়ে রাখার কিছু উপকারিতা আছে। এই সমস্ত সবজিতে পেস্টিসাইড দেওয়া হয়, কেমিক্যাল সার দেওয়া হয়। বিশেষ করে পেস্টিসাইড বা পোকা মারার ওষুধগুলো, সেগুলো জল পেয়ে হালকা দ্রবণে বেরিয়ে চলে আসে অনেক পরিমাণ পেস্টিসাইড, এরপরে নষ্ট হয়ে যায়। তাই যে কোনো সবজি বাজার থেকে নিয়ে এসে ধুয়ে খেলে ওষুধের ক্ষতিকারক কার্যকারিতা অনেক নষ্ট হয়ে যায়। তাহলে এতে আমরা উপকার দুটো পাচ্ছি, ধুয়ে খেলে দুটো উপকার পাচ্ছি। এক নম্বর, ভিটামিন মিনারেল থাকছে অনেক পরিমাণ, এবং ব্যবহার করা পেস্টিসাইডও অনেক পরিমাণ জলে ঘুলনশীল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এবং সবজিগুলো তরতাজা হয় জল পেয়ে। আধ ঘন্টাও হয়নি, দেখুন 10 মিনিট রাখা হয়েছে। 10 থেকে 15 মিনিটে সবজিগুলো কত সুন্দর লকলকে হয়ে গেছে। এটা হয়তো টাইম কিছু বেশি লাগে, কিন্তু ভিটামিন খাওয়ার সময় ডাক্তারে লিখে দিলে আমরা 70 টাকা ভিটামিনের পাতা, 200 টাকা ক্যালসিয়ামের পাতা কিনে খাই। একটু পরিশ্রম করে যদি খাবার সঠিকভাবে খাই, আমাদের ভিটামিনের ঘাটতি কমানো সম্ভব হবে কিছুটা। ভিটামিন সি এর জন্য কাঁচা সবজি খেতে হবে, কাঁচা লঙ্কা খেতে হবে। অনেকে নিরামিষ খায়, নিরামিষ খেলে কি উপকার হয় এবং ক্ষতি হয় তা নিয়ে আমি পরে একদিন অন্য ভিডিওতে আলোচনা করব। এভাবে সমস্ত সবজিকে ধুয়ে তার মধ্যে জল ঝরিয়ে তারপর কুচি করলে সমস্ত ভিটামিন বরকরার থাকে এবং সহজেই শরীরে পায়। ঠিক আছে, নমস্কার, থ্যাঙ্কস।